আচ্ছা, আপনার মনে আছে কি ওয়াকফ বিল 2025 একটা ধারা ছিল যে জমি ওয়াকফ করতে চাইলে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। প্রথমে মনে হয়েছিল এটা একেবারে অযৌক্তিক ও হাস্যকর। কে যাচাই করবে বাড়ি বাড়ি গিয়ে কি 5 বছর প্র্যাকটিস করছে কি না করছে? কিন্তু আসলে এখন বুঝছি এটা পরিকল্পিতভাবে আনা হয়েছিল। প্রথমে তারা ওয়াকফ বিল 2025-এ অনেকগুলো কঠিন শর্ত বসালো, সাথে ইচ্ছাকৃতভাবে একটা অযৌক্তিক ও হাস্যকর নিয়ম নিয়ে আনলো, যেখানে জমি দান করতে চাইলে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, যাতে মুসলিম সমাজে রাগ ও বিতর্ক সৃষ্টি হয় আর সবাই সেটাকেই বেশি গুরুত্ব দেয় এবং সেটা নিয়ে বেশি আলোচনা করে। পরে যখন সুপ্রিম কোর্ট সেটা স্থগিত করলো, মুসলিমদের মনে হলো আমাদের বড় জয় হয়েছে, একটা কঠিন শর্ত স্থগিত হলো। অথচ বাকি সব কঠিন শর্ত আগের মতোই থেকে গেল, কিন্তু সেগুলো আর মানুষের ফোকাসে আসলো না। তাদের উদ্দেশ্য মনোযোগ অন্যদিকে সরানো আর ঘটনাকে সাজিয়ে ভিন্ন রূপে দেখানো। অর্থাৎ তারা মূর্খ নয়, বরং খুব পরিকল্পিতভাবে পরিকল্পনাটি করেছিল। তাই আপনাদের সচেতন থাকতে হবে, নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে।